আপনি কি কখনো জার্মানি লতার নাম শুনেছেন? বাংলার বহু অঞ্চলে জার্মানি লতা ভেষজ গুণসম্পন্ন গাছ হিসেবে পরিচিত। তবে জার্মানি লতার উপকারিতা যেমন আছে, তেমন কিছু সতর্কতা মানাও কিন্তু জরুরি। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটিতে আমরা জানবো যে জার্মানি লতা কি, কিভাবে জার্মানি লতা শরীরের উপকারে আসে এবং কারা এই জার্মানি লতা খেলে বিপদ হতে পারে। পুরো ভিডিও জুড়ে আজকে বিস্তারিত থাকছে। তার আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনি আপনার সঠিক বয়স এবং ওজন, তাছাড়া এর পাশাপাশি কোনো শারীরিক সমস্যা আছে কিনা সেটি যদি জানাতে পারেন, তাহলে আমরা আরো সুনির্দিষ্ট পরামর্শ আপনাকে দিতে পারবো। জার্মানি লতা একটি প্রাকৃতিক ভেষজ উদ্ভিদ। অনেকেই এটিকে বনলতা বা দেশি ঔষধ হিসেবে চিনে থাকেন। জার্মানির লতা সাধারণত গ্রামাঞ্চলেই বেশি দেখা যায় এবং লোকজ চিকিৎসায় বহু বছর ধরেই এটি ব্যবহৃত হয়ে আসছে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসুন প্রথমেই জার্মানি লতা কি কি উপকার করে থাকে সেটি জানিয়ে দিই। তার আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস। স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জার্মানি লতা প্রথমেই যে উপকারটি করে থাকে সেটি আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। জার্মানি লতার নির্যাস রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এছাড়া গ্রামাঞ্চলে এটি ডায়াবেটিসের ঘরোয়া চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। তাই আপনারা যারা ডায়াবেটিসে ভুগছেন তারা কিন্তু এই জার্মানি লতা খেয়ে পরীক্ষা করে দেখতে পারেন যে আপনার ডায়াবেটিস কমছে কিনা। এরপরে সবথেকে বহুল ব্যবহৃত যে রোগের জন্য সেটি হচ্ছে চর্মরোগ নিরাময়। এটি কিন্তু খুব দারুণ উপকার করে থাকে। যারা দীর্ঘদিনের চর্মরোগে ভুগছেন, বিভিন্ন ডাক্তার দেখিয়ে বা ওষুধ খেয়ে কাজ হচ্ছে না, তারা কিন্তু চুলকানি, একজিমা, ফুসকুড়ি বা অন্য কোনো ধরনের চর্মরোগ জনিত সমস্যা হলে এই জার্মানি লতা যে পাতা, এটি বেটে যদি সেখানে প্রয়োগ করতে পারেন বা পাশাপাশি যদি অল্প পরিমাণে খেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার দীর্ঘদিনের যে চর্মরোগ সেটি কিন্তু অনেক ক্ষেত্রে নিরাময় করা সম্ভব। এছাড়া জার্মানি লতা কিন্তু বাত এবং ব্যথা কমাতে সাহায্য করে থাকে। জার্মানি লতা দিয়ে তৈরি তেল বা লেপ গাঁটে ব্যথা এবং বিভিন্ন দীর্ঘদিনের যে জয়েন্টে জয়েন্টে ব্যথা, এই ব্যথায় কিন্তু এটি প্রলেপ হিসেবে যদি আপনারা ব্যবহার করতে পারেন, সেটি কিন্তু দারুণভাবে উপকার দেয়। তো আপনার শারীরিক কি কি সমস্যা আছে সেটি কমেন্ট করে জানালে আপনি কিভাবে ব্যবহার করবেন বা কি সমস্যায় কিভাবে খাবেন সেটি আমরা বলতে পারবো। অনেকেই আছেন যারা দীর্ঘদিন কৃমিজনিত সমস্যায় ভুগছেন, বিভিন্ন কৃমিনাশক ঔষধ খেয়েও কাজ করছে না, তাদের জন্য কিন্তু এটি শিশু বা বড়দের যে পেটে কৃমি হয়, এই কৃমির সমস্যায় কিন্তু এটি দারুণ কাজ করে থাকে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এছাড়া আরো একটি উপকার করে থাকে, এটি এই জার্মানি লতায় প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকে। এই অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানটি আপনার দেহ থেকে টক্সিনের মাত্রা দূর করতে সাহায্য করে। তাই জার্মানি লতা যারা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ব্যবহার করতে চান তাদের কিন্তু খাওয়ার নিয়ম আছে। যদি আপনার বয়স এবং ওজন এবং কোনো শারীরিক সমস্যা জানাতে পারেন, সেক্ষেত্রে আমরা আরো সুনির্দিষ্ট করে বলতে পারবো যে এটি আপনারা কিভাবে খাবেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রত্যেকটি উপকারী জিনিসেরও কিন্তু পাশাপাশি পার্শ্ব প্রতিক্রিয়া এবং ক্ষতিকর দিক থাকে, বা সেটি প্রয়োগের ক্ষেত্রে বা খাওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বনের প্রয়োজন হয়ে থাকে। তো আসুন এবার আপনাদেরকে জানাবো যে এই জার্মানি লতার ব্যবহারের সময় বা খাওয়ার সময় আপনারা কোন কোন ব্যাপারে সতর্ক হবেন। এরপরে খাওয়ার বা ব্যবহারের সঠিক নিয়মটি আপনাদের এরপরে জানাবো। তার আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনি আপনার সঠিক বয়স ওজন আমাদেরকে জানিয়ে যান। অতিরিক্ত যদি এই জার্মানি লতা আপনারা খেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার হজমের সমস্যা দেখা দিবে। কারণ জার্মানি লতার যে রস, এটি অতিরিক্ত খেলে আপনার পেটে হজম হবে না, যার কারণে পেট ফাঁপা, গ্যাস, বদহজম, এমনকি ডায়রিয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে। তাই এটি খাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার শারীরিক অবস্থা অনুযায়ী একটি নিয়মে খেতে হবে। এরপরে যেটি সব থেকে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে গর্ভবতী নারীদের জন্য কিন্তু এটি ঝুঁকিপূর্ণ। গর্ভাবস্থায় কিন্তু এই লতা না খাওয়াই ভালো, কারণ এটি জরায়ুতে সংকোচন সৃষ্টি করতে পারে, যেটি গর্ভপাতের সম্ভাবনা আরো বৃদ্ধি পায়। তাই গর্ভবতী নারীদের যদি কোনো সমস্যা থেকেও থাকে, সেক্ষেত্রে আপনারা চিকিৎসকের পরামর্শ নেবেন। অবশ্যই নিজে নিজে কোনো সিদ্ধান্ত নিয়ে এই পাতাটি না খাওয়াই বেটার হবে আপনার জন্য। এছাড়া যাদের অ্যালার্জি বা চর্মরোগ রয়েছে, তারা এটি কিন্তু সবাই যে ব্যবহার করতে পারবেন সেটি না। প্রথমে সামান্য পরিমাণে আপনারা এটি ত্বকে ব্যবহার করে পর্যবেক্ষণ করুন যে আপনার কোনো চুলকানি বা র্যাশ বেড়ে যাচ্ছে কিনা বা আপনার আরো কোনো খারাপের দিকে যাচ্ছে কিনা। সেক্ষেত্রে আপনারা সীমিত পরিমাণে এটি আপনার
ত্বকে প্রয়োগ করে দেখবেন যে কোনো সমস্যা হচ্ছে কিনা, তারপরে আপনারা ধীরে ধীরে এটিকে আপনাদের স্কিনে বা ত্বকে আপনারা সেটি ব্যবহার করতে পারেন। তাছাড়া সঠিক ডোজও যদি না জানেন সেক্ষেত্রে কিন্তু এটি আপনার ক্ষতি হতে পারে। অনেকেই নিজের মতো করে লতার রস বা পাতা খেয়ে ফেলেন, কিন্তু সঠিক ডোজ না মানলে এটি কিন্তু উপকারের বদলে আপনার মারাত্মক ক্ষতি করতে পারে। তাই সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনার সঠিক বয়স, ওজন বা শারীরিক সমস্যা জানালে আমরা সঠিক ডোজটি আপনাদেরকে বলতে পারবো। প্রাকৃতিক ভেষজ বলেই জার্মানি লতা সবসময় যে নিরাপদ, এই ধারণা কিন্তু ভুল। আপনার কোনো রোগ থাকলে বা ওষুধ খাচ্ছেন, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন। তো এবার আসুন আপনাদেরকে জানিয়ে দিই যে এই পাতাটি কিভাবে ব্যবহার করবেন। তার আগে আপনি ঠিক কিভাবে প্রয়োগ করেন বা কিভাবে খেয়ে থাকেন সেটি আমাদেরকে জানালে আমরা আরো সুনির্দিষ্ট করে বলতে পারবো যে এটি আপনি ঠিকভাবে ব্যবহার করছেন নাকি সেটি ভুল হয়ে যাচ্ছে। প্রথমে পাতার যে রস রয়েছে এটি আপনারা সকালে খালি পেটে 1 চা চামচ পাতার রস খেতে পারেন, তবে সেটি সপ্তাহে 2 দিনের বেশি খাওয়া যাবে না। তবে এখানে উল্লেখ্য একটি বিষয় আছে, সেটি হচ্ছে আপনি এটি কোন রোগের জন্য ব্যবহার করছেন সেটি কিন্তু অবশ্যই প্রয়োজন। তাই আপনার সমস্যাটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যান। এছাড়া বাহ্যিক যে প্রয়োগ, ত্বকের সমস্যার ক্ষেত্রে পাতার পেস্ট তৈরি করে আপনাকে ব্যবহার করতে হবে, এবং সেটি যে সবার যে সহ্য হবে বা সবার ক্ষেত্রে যে সমান সেটি কিন্তু নয়। প্রথমে আপনারা সীমিত পরিমাণে পেস্ট করে আপনার ত্বকে প্রয়োগ করে দেখুন কোনো রিয়াকশন হচ্ছে কিনা। যদি কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে আপনি এটি ব্যবহার বন্ধ করে দিয়ে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। আর যদি দেখেন যে উন্নতি হচ্ছে সেক্ষেত্রে আপনি এটা চালিয়ে যেতে পারেন। এছাড়া অনেক সময় বাত বা গেটের ব্যথায় এই পাতার নির্যাস দিয়ে তেল বানিয়ে আপনারা মালিশ করলে কিন্তু দারুণ উপকার পাবেন। এটি কিন্তু খুব দারুণ একটি উপকারিতা নিয়ে আসে। যারা দীর্ঘদিন বাতের ব্যথা বা গেটে বাতের ব্যথায় ভুগছেন তারা কিন্তু এই তেল ব্যবহার করলে অনেক আরাম পান। এমনকি এটি দিয়ে অনেক সময় শুনেছি যে ঔষধ পর্যন্ত তৈরি হয়ে থাকে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনি আপনার সঠিক বয়স, ওজন এবং সমস্যা জানালে আমরা আরো সুনির্দিষ্ট করে কমেন্টে জানাতে পারবো। জার্মানি লতা অত্যন্ত অমূল্য একটি ভেষজ সম্পদ। এটি আস্তে আস্তে হারাতে বসেছে। এটি প্রাকৃতিক এবং সহজলভ্য হলেও এটি এখন কমতে শুরু করেছে। আর সঠিকভাবে এটি কিন্তু অবশ্যই ব্যবহার করার প্রয়োজন আছে। সঠিকভাবে যদি আপনারা ব্যবহার না করেন বা ভুলভাবে আপনারা প্রয়োগ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার উপকারের বদলে আপনার ক্ষতি হতে পারে। তাই যে কোনো ভেষজ গ্রহণের আগে জানুন, বুঝুন এবং প্রয়োজনে আপনারা চিকিৎসকের মতামত নিন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এটি আপনারা ব্যবহার করেন কিনা বা করলেও কোনো আপনার অভিজ্ঞতা আমাদেরকে জানান। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, আপনার কমেন্টে আপনার মতামত জানান এবং আরো স্বাস্থ্য সচেতন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা পরবর্তীতে কোন বিষয়ের উপরে ভিডিও পেতে চাচ্ছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানান, তাহলে আমরা পরবর্তীতে সে বিষয়ে ভিডিও নিয়ে আসব। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।